হ্যালো কাছের মানুষজন, কেমন আছেন সবাই? ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি মুক্তার ল্যাপটপ হাউস থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। কিছুদিন পূর্বেই দিয়েছিলাম একটি ভিডিও যেখানে ছিল 12 জেনারেশনের কোরাই 5 এর DDR5 এর 16 GB সিঙ্গেল র্যাম দিয়ে পিসি বিল্ড। ঠিক তেমনই আবারও দুটি পিসি অর্ডার হয়েছে আলহামদুলিল্লাহ। তো চলুন শুরু করা যাক, আনবক্স করা যাক। এই দামি একটা প্রসেসরের সাথে এই যে একটা কুলার দেয়, 300 টাকা দামের একটা কুলার কেন দেয়? একটা সিপিইউ কুলারটা যদি একটু ভালো দেয়, ভালো কোয়ালিটিফুল একটা কুলার থাকতো, তাহলে আমার এই এক্সট্রা আলাদা করে এই বিশাল হাতির সাইজের একটা সিপিইউ কুলার কেনা লাগতো না। ইমাজিন করেন, এটা হচ্ছে প্রসেসরের বক্স, যেটা ফ্রিতে দিছে, অর্থাৎ যেটার নিন্দা করলাম, দুর্নাম করলাম, সেটা হচ্ছে এই বিশাল বড় জিনিসটা, আর এই হচ্ছে সেই সামান্য ছোট জিনিসটা যেটা আসলে প্রসেসর। এটাই সেই মূল্যবান দামি জিনিসটা, এর সাথে এই বিশাল জিনিসগুলো দিছে। ধরেন এইটার জন্য যদি একটা প্যাকেট করা হতো, তাহলে প্যাকেটটা কতটুকু হইতো? এটার ধরেন অর্ধেকটা প্যাকেট হইতো। তো দামি জিনিস খুব ছোট প্যাকেট হয়ে যাবে, এজন্য হয়তো বা এই কুলারটাকে অ্যাড করে বড় একটা প্যাকেট দিয়েছে প্রসেসরের। আসলে এছাড়া লজিক আমার কাছে এই মুহূর্তে পাচ্ছি না, কারণ যদি তাই হতো তাহলে এই সিপিইউ কুলার যেটা দিয়েছে এটা আরেকটু ভালো বা বেটার কোয়ালিটি দিতে পারতো। এটা আমার মতো আমজনতা বলে লাভ নাই, কারণ ইন্টেল অনেক বড় কিছু এবং অনেক বেশি কিছু নিয়ে ভাবে। আমার মতো করে হয়তো বা এত ছোটোভাবে ওরা চিন্তা করে না। এর পিছনের মূল রিজন কি সেটা আমি জানি না। তাছাড়া ফ্রিতে দিছে তো বকবক করেও লাভ নেই। 610 MK সিরিজের মাদারবোর্ড। এটা হচ্ছে আপনার দুইটা র্যাম স্লট। দেখেন এর ভিতরে কি দিছে। মাদারবোর্ডের মধ্যে একটা SATA কেবল থাকে, যদিও SATA কেবল আরও থাকার দরকার ছিল, কিন্তু দেয় নাই, লাগে না, কারণ এই জন্য দেয় নাই। বাঙালি তো বেশি পেতে পেতে অভ্যাস হয়ে গেছে, এজন্য মনে হচ্ছিল যে আরও একটা থাকবে হয়তো বা। র্যাম, মাদারবোর্ড, NVMe। তবে এবার NVMe সাইজটা একটু বড়, এবার 512 দিয়ে বিল করতেছে। এর পূর্বে ছিল 256, এখনকার NVMeটা হচ্ছে 512 GB, 16 GB সিঙ্গেল DDR5 এর 6000 বাসের র্যাম পাওয়া যাচ্ছে। প্রসেসরের মডেল হচ্ছে ইন্টেল কোরাই 5 12400 মডেলের প্রসেসর। এটা আসলে স্টারটেকের প্রাইস দেওয়া রয়েছে 14,800 টাকা, বাট আমি ওদের ঘনিষ্ঠ মানুষ তো, জামাইজন মানুষ, একটু কমই পাইছি। কোনায় কোনায় মিলিয়ে দিতে হবে। প্রিয় কাছের মানুষজন, ঠিক যেমনটি বলছিলাম, আমাদের প্রথম দেখা ভিডিও থেকেই অর্ডার এটাও কনফার্ম হওয়া। আলহামদুলিল্লাহ ভিডিওর সার্থকতা রয়েছে, পাশাপাশি ভিডিওটা দেওয়া শুধু অর্ডার পাওয়া বা সেটার মার্কেটিংয়ের উদ্দেশ্যই ছিল না, একটু বিনোদন ছিল, আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্যই হচ্ছে আগের ভিডিওটা তৈরি করা এবং কিছু নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করা, সব কিছু মিলিয়ে হচ্ছে পূর্বের ভিডিওটা করা ছিল। আবারও দুইটা পিসি অর্ডার হয়েছে, একটাকে আমি কমপ্লিট করে ফেলছি, এটাকে ইনস্টলেশন ডান। এখন শুধু এটা ওএস দিতে হবে, ওএস দেওয়ার পরেই ডেলিভারি করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আবারও আলহামদুলিল্লাহ বলতেছি, নতুন পিসি বিল করতে যেমনটা ভালো লাগে, সব মিলিয়ে খুব ভালো ছিল এবং আগের ভিডিওটার আপনাদের রেসপন্সও খুব ভালো ছিল। তো আজকের ভিডিওটাও আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি তাই হয় তাহলে লাইক কমেন্টস করবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। উপরে যেটা লাগানো আছে এটাকে বলে হিটসিং, আর এই হিটসিংটা মোটামুটি মনে করেন যে দামি এক রূপা দিয়ে তৈরি, ঠিক আছে। আর এই যে মাথায় যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল গোল্ড, 24 ক্যারেটের গোল্ড, 24 ক্যারেটের গোল্ড। হ্যাঁ নরম স্যার, গলে যাবে। 22 স্যার, 22 ক্যারেট কি উপরের ডাবল বেশি ভালো না? সেটা নরম থাকে, গলে যায়, আর এটা একটু শক্ত তো, তাই 21 বা ভালো কোনটা? ক্যারেট উপরেরটা নিচে নিচেরটা? স্যার গয়নার জন্য স্যার 22 গলে যায় স্যার, ওটা আপনার ইয়ের মেটালের জন্য। হ্যাঁ নরম থাকে, কি করা লাগে? তাহলে 22 ক্যারেট না, 22 ক্যারেটের গোল্ড, গোল্ড না স্যার, গোল্ড 22 ক্যারেটের গোল্ড।